আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া, পল্লী চিকিৎসক, মোটিভেশনাল স্পিকার। আপনাদের মাঝে আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। তো বন্ধুরা, অনেকে অনেক কমেন্ট করেছে। তো এবারে কমেন্টে দেখা গেছে যে অনেকেরই পায়খানা দীর্ঘদিন, প্রায় 12 বছর, 14 বছর, 20 বছর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো এটা কমেন্ট করেছে। তো বন্ধুরা, প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, একটি লাইক, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, তাহলে শুনুন কেন আমাদের পায়খানা কী কী কারণে হয়, কেন দীর্ঘদিন আমাদের এই পায়খানার থেকে আমরা মুক্তি পাই না, এবং ছোট বড় এবং বাচ্চা, শিশু থেকে শুরু করে সবারই পায়খানা ইদানিং দেখা গেছে সবারই পায়খানা হচ্ছে। পায়খানা থেকে নিরামল উপায় এবং পায়খানার থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় আছে। তো বন্ধুরা, আমাকে যারা দেখেন, সবসময় ফলো করেন, আমার কথা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অন্তত এখান থেকে হলেও আপনি যতটুক উপকৃত পান, তাহলে আল্লাহ তাআলা কাছে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি যে ওষুধ ছাড়া কীভাবে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগের পদ্ধতি, আগের সময় কিন্তু আপনার ওষুধপত্র লাগতো না, শুধু নিয়মকানুনটাই ওভাবে চলতো। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে নিয়মকানুনে চলি না, যার কারণে এই পায়খানাগুলো হয়। তাহলে শুনুন, দেখা গেছে যে আপনার যাদের বয়স হয়তো 12 বছর, 12 থেকে আপনার 22 বছর, তারা ভিটামিন বি কমপ্লেক্স নিজে নিজে ডাক্তারি করে খান। ইদানিং শুরু হয়ে গেছে যে মুদির দোকানে দেখা গেছে যে আপনার ওখানেও আপনার ডাক্তারি শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ডাক্তারি শুরু হয়ে গেছে, বা নিজেরাও ডাক্তার হয়ে গেছে। বি কমপ্লেক্স লং টাইম খাচ্ছে বা স্টোরেজ জাতীয় কিছু খাচ্ছে, সেখান থেকে কিন্তু পায়খানা হয়ে যাবে। আবার খাবার লাইফ স্টাইলে দেখা যাচ্ছে যে এমন খাবার খাচ্ছে যা প্রতিনিয়ত আপনার বেশি হিউজ পরিমাণ, রাত্রিতে প্রচুর পরিমাণ খাচ্ছে, সেখান থেকে কিন্তু আপনার পায়খানা আসার সম্ভাবনা আছে। তারপর আরেকটা দেখা যাচ্ছে যে আপনারা সকালের দিকেও আপনারা প্রচুর খান, মানে অনিয়মতান্ত্রিক বা তামাক জর্দা প্রচুর পরিমাণ, আবার দুধটাও হয়তো বয়স্ক কালেও প্রচুর পরিমাণ দুধ খাচ্ছেন, সেখান থেকেও কিন্তু আপনাদের পায়খানা কিন্তু আপনার চলে আসতেছে। তো এই পরিমাণ আপনার কিন্তু এই নিয়মে চলা যাবে না। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে যাদের শরীরটা খুবই দুর্বল, অতি সহবাস বা বিভিন্ন কারণে কিন্তু পায়খানাটা হয়ে যাচ্ছে। আবার শিশুদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা কিন্তু প্রচুর পরিমাণ খাওয়াই। দেখা যায় যে আমরা হয়তো বাচ্চাকে সুন্দর বা মোটা তাজাকরণ করব বা এই ধরনের চিন্তা করি। বা বন্ধুরা, আপনারা হয়তো রাগ করবেন না, আমার কোনো কথা শুনে হয়তো রাগ করলে, ভুল টুট হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটা কথা বলতে চাই, সবসময় আমি মোটিভেশন স্পিকার হিসেবে আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের সুস্থ ভালো থাকার জন্য আমার বিরাজ মেডিকেল 100 বছরের প্রতিষ্ঠান। তাই বন্ধুরা, আপনারা সবসময় শুনেন, দেখেন, ভিউয়ার্স হয়, আপনারা মেহরবানি করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা কমেন্ট বক্সে লিখবেন কি রিলেটেড ভিডিও চান। তাহলে শুনুন। তো বন্ধুরা, পায়খানা আর একটা বিষয় হয়, সেটা হচ্ছে যে কারো যদি টেস্টোস্টেরন হরমোনটা কম থাকে, যদি আমরা বেশি ঘন সহবাস বা বিভিন্ন এলোমেলো, কারো যদি দেখা যায় যে অনেক স্বপ্নদোষ হয়, হয়তো দিনে রাত্রে অনেক বেশি স্বপ্নদোষ হয়, সেক্ষেত্রে কিন্তু পায়খানাটা হয়ে যায়। তারপর দেখা যাচ্ছে যে আমাদের অনেক খাবারই হয়তো পেটে শ্যুট হচ্ছে না, যেরকম আপনার ডাল বা দেখা যাচ্ছে মাছ খাওয়ার পরে পেট মুসুর দিচ্ছে, পায়খানা হয়ে যাচ্ছে। তো সম্ভবত ভিউয়ার্স, আপনারা এই সমস্ত থেকে রক্ষা পাওয়ার উপায় আপনারা এগুলো মেনে এই জিনিসগুলো লক্ষ্য করবেন। এগুলোর কারণে কিন্তু পায়খানা। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যদি কারোর আপনার 8 থেকে 10 ঘন্টা যদি ঘুম না হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার পায়খানা হয়ে যায়। কারণ মেলাটোনিন হরমোনটা যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। আর ঘুমের ব্যাঘাত ঘটলে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আপনার সারাদিন ডিপ্রেশন থাকবে, ডিপ্রেশন থেকে কিন্তু চিন্তা থাকার কারণে কিন্তু আপনার পায়খানাটা হবে। তাই বন্ধুরা, আপনারা এই জিনিসগুলো ফলো করবেন যেন এই জিনিসগুলো অনিয়মতান্ত্রিক না হয়। তো বন্ধুরা, আমি সবসময় বলতে চাই যে আপনার খাবার লাইফ স্টাইল, আপনি অন্তত সকালে যে নাস্তাটা করবেন, দুপুরে একটু ভারী খাবার খাবেন, রাত্রিতে 3 ভাগের 1 ভাগ খাবেন, অন্তত 1 ভাগ। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা 3 ভাগের 1 ভাগ খাও। 1 ভাগ হচ্ছে ইবাদত, 1 ভাগ হচ্ছে খাবার, আর 1 ভাগ হচ্ছে আপনার শরীরে নিঃশ্বাস বা শরীরে নড়াচড়া বা বিভিন্ন কারণে। আমরা যখন বসি খাবার টেবিলে, তখন তো একদম মনে হয় যে আমরা নিচ থেকে গলা পর্যন্ত সাদে খায়। হয়তো দেখা গেছে যে গিন্নি অনেক রান্না করেছে, হয়তো বাসায় অনেকে সুন্দর করে রান্না করেছে, বা আমরা রেস্টুরেন্ট বা ওখানে হয়তো সুন্দর করে রান্না করেছে, বা সেই রান্না খেয়ে আমরা মুগ্ধ হয়েছি যে আমরা খাবার খেতেই আছি। এভাবে না, আমাদের নিয়মতান্ত্রিক চলতে হবে। সকালে খাবারটা হবে একটু হালকা, আর দুপুরে খাবারটা হবে ভারী, এবং রাত্রে খাবারটা আপনার
3 ভাগের 1 ভাগ। আর বন্ধুরা আরেকটা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমরা সব সময় দেখা যায় অনেক সময় কাঁচা ডিম 4টা একসঙ্গে খাই আমাদের পুরুষত্ব বৃদ্ধি করার জন্য, সেখান থেকে কিন্তু আমাদের আম পায়খানা হয়ে যায়, আমরা কিন্তু বুঝতে পারি না। তো এই সময় ভিউয়ার্স এই কাজটা কখনো করব না। আর আমরা তরি তরকারি যেগুলো আমরা রান্না করব অবশ্যই কিন্তু ফুটিয়ে নিব, মানে ভালোভাবে সিদ্ধ করে খাবো। আমরা কিন্তু কম সিদ্ধ করে অনেক সময় খাই, বা কারেন্ট সাশ্রয়ী বা রান্নার সাশ্রয়ী বা চুলের সাশ্রয়ী। বা সমস্ত ভিউয়ার্স যারা আমাকে দেখছেন শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের কিন্তু যারা তাকায় আছেন, আপনারা রান্না করার সময় অবশ্যই কিন্তু ভালো করে সিদ্ধ করে নেবেন। আলু হোক, পটল হোক, যেটাই হোক, অন্তত শাকসবজি হোক, ভালো করে সিদ্ধ করে নিলে আপনার ওখানে ক্যালোরি পাবেন। আর ভালো করে সিদ্ধ করে না নিলে কিন্তু আপনার বিভিন্ন ব্যাকটেরিয়া জমে থাকবে। আর যে বাজারঘাটটা করবেন সেটা নির্দিষ্ট আপনার প্রত্যেকটা বাজারঘাট আলাদা আলাদাভাবে সম্পূর্ণ ব্যাগে নিয়ে আসবেন, যেন কোনো বাজারের মধ্যে কোনোটার মধ্যে না থাকে। এই জিনিসটা আপনি ফলো করবেন। এখান থেকে কিন্তু আম পায়খানা আপনার হয়ে যায় আর কি। এটা লক্ষ্য করতে হবে যেন এই জিনিসটা ভুল না হয় আর কি, এটা লক্ষ্য করতে হবে। আর কাঁচা ডিম কখনো খাবেন না, এবং ছোট বাচ্চাদের আপনার 2-3টে ডিম খাওয়াবেন না, একটা ডিম খাওয়াবেন, তাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। আমরা 100 বছরের প্রতিষ্ঠান বন্ধুরা, আমার দাদা ছিলেন ডাক্তার, আমার মরহুম জয়নাল আবেদিন বুলবুল, আমার বাবা উনিও ডাক্তার ছিলেন, ডাক্তার বুলবুল, এবং আমার মা আছে, এখন আমি আর আমার মা বেঁচে আছে। আমরা এই বিরাজ মেডিকেলটা অত্যন্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছি, এবং এখানে কুরিয়ার সার্ভিস আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং ইমো আছে, এবং কল নাম্বার আছে। আপনারা এখানে মেসেজ করতে পারেন, এখানে আসতে পারেন। কোনোভাবে যদি আপনাদের আম পায়খানা ভালো না হয়, কোনোভাবে যদি ঠিক না হয়, আমাদের এখানে অবশ্যই আসবেন। আর আমাদের এখানে ভালো লাগলে নোটিফিকেশন অন করে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অবশ্যই ভালো লেগেছে বন্ধুরা, আমি সবসময় স্বাস্থ্য এবং সুস্থ থাকার জন্য আপনাদের চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আপনারা যদি নিজেকে নিজে না ভালোবাসেন, কোনো ডাক্তারের পরামর্শ আপনার কোনো কাজে লাগবে না, কোনো খাবার আপনার কাজে লাগবে না। নিজেকে নিজে ভালোবাসেন এবং অন্তত রেগুলার যে খাবার, সে লাইফস্টাইলগুলো, সুন্দর সুন্দর খাবারগুলো দেখে শুনে সেভাবে খান। আপনার শাকসবজিগুলো দেখে ফোকাস বেশি রাখেন, এবং আপনি যেগুলো পেটে আপনার সহ্য হয় না সেই ধরনের খাবার খাবেন না। আর যেগুলো খাবার খেলে আপনার সমস্যা হয় সেই ধরনের খাবার থেকে পরিহার করুন। কিছুদিন নিয়মতান্ত্রিক চলুন, এবং ওষুধ ছাড়া কীভাবে ভালো থাকা যায়। আর বেশি হিউজ পরিমাণ গ্যাসের ওষুধ খাবেন না। গ্যাসের ওষুধ খেলে সেখান থেকে কিন্তু আপনার আম পায়খানা হয়ে যায়। আমরা হয়তো দেখতেছি যে বুক জ্বালাপড়া হচ্ছে, বিভিন্ন জ্বালাপড়া হচ্ছে, একের পর এক পাওয়ারফুল এবং 50 পাওয়ার, আবার 40 পাওয়ার, 20 পাওয়ার, এগুলো এলোমেলো ওষুধ খাওয়া যাবে না। যদিও আসলে এই নিয়মগুলো কিন্তু ফলো করা ঠিক না, আমরা এই নিয়মগুলো ফলো করব না, এবং আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন। প্রয়োজন হলে স্বাস্থ্য কমপ্লেক্স বা সরাসরি আমাদের বিরাজ মেডিকেল এখানে বগুড়া শেরপুর আপনার সরাসরি যোগাযোগ করবেন, আমাদের এখানে আসবেন। এবং আমি সবসময় প্রতিদিন একই টাইমে আমাদের ভিডিও আপনারা পাবেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কী ধরনের কী রিলেটেড আপনারা কিন্তু ভিডিও চান। তাহলে পরবর্তীতে আপনাদের ওই বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্বাস্থ্য বিষয়ে আবার একই সময়ে আপনাদের মাঝে আবার কোনো একটা বিষয় আলোচনা, স্বাস্থ্য বিষয় নিয়ে বলবো। তো এটা আল্লাহ তাআলার প্রদত্ত ইঞ্জিন। এই ইঞ্জিনটা আমরা তৈরি করিনি, আমরা চোখ বানাইনি, মুখ বানাইনি, সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যার জন্য আল্লাহ তাআলার নিয়মে আমাদের চলতে হবে, ঘুমাতে হবে, খাইতে হবে, এবং নিজের শরীরকে ভালোবাসতে হবে, রোদে যেতে হবে, এবং সয়াবিন পরিহার করে সরিষার তেল খাইতে হবে, এবং 3 লিটার পানি খাইতে হবে। এবং বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নিয়মিত আপনাদের মাঝে ভিডিও পোস্ট করতে পারি। আর আপনারা অবশ্যই দেখলে অন্তত হাত দিয়ে অবশ্যই একটা লাইক করবেন, অন্তত কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।